আমাদের নতুন সদস্য আসার বাকি আর কয়েকদিন। বোনটার খুব ইচ্ছা হয়েছে এই টাইমে ইলিশ মাছ খাওয়া। বড় বোন হিসাবে তাকে বেস্ট ইলিশ মাছ খাওয়ানো আমার দায়িত্ব। হ্যালো এভরিওয়ান, আজকে বাসায় একটা বড় মাছের পার্সেল আসছে। অনলাইন থেকে আমি মাছ খুবই কম কিনি, যদিও কিনি তাহলে একটা পেজ থেকে কিনি, সেটা হচ্ছে ইলশাবাড়ি। এই পেজের মাছ আমি অনেক আগে থেকে খাই। তাদের মাছ খুবই ফ্রেশ, খেতেও খুবই মজা। ইভেন আমার বিয়ের সময় সমস্ত মাছ আমি ইলশাবাড়ি পেজ থেকে নিয়েছিলাম। আমার ছোট বোন বগুড়া থেকে এসে আমাকে জানায়, আপু মেজো আপু না খুব ইলিশ মাছ খেতে চায়। আমি বললাম যে তাহলে কিনে দিসনি কেন? ও বলে যে বাইরের মাছ খুব একটা বেশি ভালো লাগে না, আপনি ইলশাবাড়ি পেজ থেকে নেন। ইলশাবাড়ির ইলিশ এ পর্যন্ত আমি যতবারই নিয়েছি ফ্রেশ পেয়েছি। বক্সটা আনবক্সিং করে মনটা খুবই ভালো হয়েছে। বক্সটার র্যাপিং খুবই সুন্দর ছিল, খুবই যত্ন করে দিয়েছে। এভাবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইলশাবাড়ি থেকে ইলিশ কিনে বাসায় নিতে পারবেন। শুরুতেই আমি পেয়েছি লোনা ইলিশের শুটকি, এরপর ছিল হচ্ছে বড়া বড়া চিংড়ি, আর এইগুলো হচ্ছে পাবদা মাছ। আমি এক্সাইটেড ছিলাম হচ্ছে ইলিশের জন্য। ইলিশগুলো খুবই ছোট ছোট। ভাইয়া আমাকে বলে দিয়েছিল আপু এখন ইলিশের সিজন না। আমি বলেছিলাম ডিম আলা ইলিশ দিতে, না হলে ইলিশের ডিম আলাদা করে দেওয়ার জন্য, কিন্তু ভাইয়া কিছুই দিতে পারেনি এবং মাছগুলো দেখেও মনে হচ্ছে না এদের পেটে ডিম আছে। যাই হোক, কি যে ভালো লাগছিল। আমার মনে হয় কাঁচা মাছ দেখলে সবারই ভালো লাগে। বাসায় আজকে খিচুড়ি রান্না করা হয়েছে, তো ভাবলাম যে একটা ইলিশ ভাজি করে টেস্ট করা হবে, আমাদের খাওয়া হবে। আর বাকি মাছগুলো আমার ছোট বোন ফ্রিজে রেখে দিয়েছে। অনেকদিন পরে আজকে গিয়েছিলাম মাছ কাটতে। আমি মাছ কাটতে পারি, এত ঢং করার কিছু নেই যে আমি মাছ কাটতে পারি না। আমি মাছ কাটতে পারি, গ্রামের মিয়া হল আমি সবই পারি। কিন্তু সমস্যা হচ্ছে যে বটিটা দেখতে পাচ্ছেন ওইটা জাতের না। এটাতে আমার পক্ষে কাটা সম্ভব না। অ্যাকচুয়ালি এটা যে জায়গায় রেখে কাটতে হয় ওই জায়গায় আমরা এটা রাখিনি, মানে একটা উঁচু জায়গায় সেট করতে হয়। কোনো সমস্যা নাই, আমি পারিনি তো কি হয়েছে, আমাদের নুনার ঠিকই পারছে। মাছ কাটাকাটি ধোয়াধুয়ি সব কমপ্লিট, এখন জাস্ট সুন্দর করে মাখিয়ে ভেজে নিব। অ্যাকচুয়ালি আমি খেয়ে দেখতে চাচ্ছিলাম যে মাছগুলো ভালো আছে কিনা। আমি চাইলেই এর চেয়ে বড় মাছ বাজারে পাবো। ইভেন আমি কিনেওছি, অনেক দাম দিয়ে ইলিশ মাছ কিনেছি, বিশ্বাস করেন ভালো পাইনি। ইলিশের যে একটা গন্ধ আছে এই গন্ধটাই পাইনি। আর মাছের টেস্টের কথা বাদই দিলাম, যেহেতু নতুন বেবি খেতে চেয়েছে, সো মাছটা তো অবশ্যই ভালো দেখেই কিনতে হবে, না হলে বেবি হওয়ার পরে মুখ দিয়ে শুধু টুস টুস করে লোল পড়বে। আমি খালামণি হয়ে বাবুর এই দিন কোনোভাবেই দেখতে চাই না। যাই হোক, রান্না বান্না কাজের মধ্যে আমার সবচেয়ে ভয়ের কাজ হচ্ছে মাছ ভাজি করা। মাছ ভাজি করার সময় তেল ছিটে আসে, আর যেখানেই লাগে সেখানেই ফসকা পড়ে যায়। তো আমি মাছটা খুবই সাবধানে ভাজি। মাছ ভাজা শেষ, এখন আমি টেস্ট করে দেখবো যে মাছটা আসলে খেতে কেমন। যদিও ইলশাবাড়ি থেকে মাছ কিনে খাওয়ার এক্সপিরিয়েন্স আমার বরাবরই ভালো, কিন্তু যেহেতু এখন সিজন না তাই একটু প্যারা খাচ্ছিলাম। বাট না গাইস, এটা অরিজিনাল ইলিশ মাছই দিয়েছে এবং খেতেও খুবই মজা আর ফ্রেশ। ইলশাবাড়ির নামে অনেক ফেক পেজ আছে যারা টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিবে, সো বি কেয়ারফুল। অরিজিনাল ইলশাবাড়ি পেজের নামটা আমি আমার ভিডিও ক্যাপশনে দিয়ে দিচ্ছি। এছাড়াও কমেন্ট বক্সে আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার দিব, আপনারা ফোনে কথা বলে বা ভিডিও কলে দেখে তারপরে নিবেন। আহা, খিচুড়ির সাথে ইলিশ মাছ কি যে মজা ছিল, এটা ভুলার মতন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, টাটা এন্ড টেক কেয়ার।